নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এসব বড় বড় ডায়লগ তুমি নাটক কইরা তখন মাইরো। এখন এসব কথা কইও না, এরকম সিচুয়েশন নাই। আপনারা তো আমাকে বিশ্বাস করেন না, আমার ফ্যামিলিকে তো জানাইতে হবে যে আমরা এখানে আছি। এই একদম উল্টা পাল্টা কোনো কথা কইবা না। তোমরা আমার কিছু করার নাই, আমার নিজের প্রতি আমার কোনো মায়াও নাই। তুমি যাও। এর মধ্যে তো একটা বিয়ে করে ফেলেছিস। আরে বাবা, বাবা মার দিকে তাকানোর দরকার নেই, নিজের বউয়ের জন্য কিছু একটা কর। আমার কষ্ট কেউ শুনে না, আপনিও শুনবেন না। এটা আমাদের গল্প। যে সামির আর মেহেরিনকে অবৈধ প্রেমিক ভেবে জেলে ভরা হয়েছিল, সেই সামিরই কয়েক বছর পর হয়ে যায় দেশের টপ বিজনেসম্যান। যে পরিবার তাকে তাড়িয়ে দিয়েছিল, আজ সে ফিরে আসে বাবা মাকে বাঁচাতে। আর ঠিক তখনই আসে জীবনের সবচেয়ে অবিশ্বাস্য সুখবর। ভিউয়ার্স, 30 নম্বর পর্বে বদলে যাবে সব হিসেব। শেষটা সুখের নাকি ভয়াবহ জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিউয়ার্স, 29 নম্বর পর্ব আপনারা ইতিমধ্যেই আপলোড দেখে ফেলেছেন, আর এখন আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, 30 নম্বর পর্ব হতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের শেষ পর্ব। আজকের ভিডিওতে জানবো 30 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে, কোন কোন ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে, 30 নম্বর পর্ব কবে আসবে, শেষটা হবে মিলনের নাকি বিচ্ছেদের, সিজন 2 কি হবে না এখানেই নাটক শেষ, সবকিছু জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই নিজের জেলার নাম লিখে যাবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, যেখান থেকেই দেখুন নিজের পরিচয়টা দিন। আর আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ শেষ পর্বের আপডেট সবার আগে পাবেন আপনারাই। নাটকের শুরুতেই আমরা দেখি সামির আর মেহেরিন একটি আবাসিক হোটেলে থাকছিল, কিন্তু হঠাৎ করে পুলিশ হোটেলে অভিযান চালায়। অবৈধ প্রেমিক প্রেমিকা ভেবে সামির আর মেহেরিনকে ধরে নিয়ে যায় থানায়। জেলে বসে সামির বলছে, আমরা স্বামী স্ত্রী, বাসায় ঝামেলা হয়েছিল বলেই এখানে উঠেছিলাম। এই হোটেলে অবৈধ কাজ হয় আমরা জানতাম না, কিন্তু পুলিশ ঠান্ডা গলায় বলে ধরা খাওয়ার পর সবাই এসবই বলে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়। শেষমেশ সামির তার বাবাকে ফোন দেয়। বাবা ছুটে এসে থানায় গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু সামির বাবাকে শুধু ধন্যবাদ জানিয়ে আবার চলে যায়। এরপর সামির ফোন করে রফিক ফুফাকে, সব ঘটনা খুলে বলে। রফিক ফুফা তাদের জন্য একটি ছোট ভাড়া বাসা ঠিক করে দেয়, আর নিজের বন্ধুর মাধ্যমে সামিরকে ছোট একটি গার্মেন্টস ব্যবসা ধরিয়ে দেয়। কষ্ট, অপমান, সংগ্রাম, এভাবেই নতুন করে শুরু হয় সামির আর মেহেরিনের জীবন। অন্যদিকে সায়রা আর ফাহাদের মধ্যে তুমুল ঝগড়া। সায়রা রাতেই ব্যাগ গুছিয়ে ফেলে। ফাহাদ অবাক হয়ে বলে, এত রাতে ব্যাগ গুছাচ্ছ কেন? সায়রা চিৎকার করে বলে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, তুমি আমার সাথে যাবে। ফাহাদ বিস্মিত হয়ে বলে, মানে আমি ঘর জামাই থাকবো? সায়রার ঠান্ডা উত্তর, হ্যাঁ, দরকার হলে তাই থাকবে। এরপরে দৃশ্য দেখা যায় কয়েক বছর পর। সামির এখন শুধু ব্যবসায়ী না, দেশের টপ বিজনেসম্যানদের একজন। তার নাম দেশ বিদেশে ছড়িয়ে গেছে। বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, দামি বাড়ি, বিলাসবহুল গাড়ি, সবকিছু আছে সামিরের। এদিকে ফাহাদ বহু আগেই বাবা মাকে ছেড়ে চলে গেছে। সামিরের বাবা মা ফাতেমা ফুপুকে নিয়ে কষ্টে দিন পার করছে। একদিন সামির জানতে পারে তার বাবা মা কষ্টে আছে। সামির আর মেহেরিন সব ভুলে আবার ফিরে আসে, সাথে নিয়ে আসে রফিক ফুফাকে। সামির বাবার সামনে দাঁড়িয়ে বলে, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সব রফিক ফুফার কারণে। যখন সবাই আমাকে ত্যাগ করেছিল, এই মানুষটাই আমাকে আশ্রয় দিয়েছিল। তারপর সামির বাবাকে বলে, আমি চাই রফিক ফুফা আর ফাতেমা ফুফুকে আবার মিলিয়ে দাও। এই কথা শুনে সামিরের বাবা কান্নায় ভেঙে পড়ে এবং রফিক আর ফাতেমার পুনর্মিলন হয়। পুরো পরিবার আবার এক হয়ে যায়। ভালোবাসা, ক্ষমা, অশ্রু। আর ঠিক তখনই আসে সবচেয়ে সুখের খবর, মেহেরিনের গর্ভের সন্তান। আর এরকম একটা আনন্দময় আবেগ ভরা দৃশ্যের মাধ্যমে শেষ হয়ে যায় বাংলাদেশের জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প। কিন্তু ভিউয়ার্স, শেষ দৃশ্যে পরিচালক স্পষ্ট ইঙ্গিত দেয় সিজন 2 খুব শীঘ্রই
শীঘ্রই আসছে আরো নাটকীয়, আরো ভয়ঙ্কর, আরো চমক নিয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, 30 নম্বর পর্ব আসবে আগামী 13 তারিখ দুপুর ঠিক 3টের সময়। মিস করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে দেখছেন, আর সিজন 2 এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা প্রতিদিন আমার এই চ্যানেলে আসেন, আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক দেন, আপনাদের প্রতি আমার অন্তরের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে। সত্যিই বলছি বন্ধুরা, আপনাদের ছাড়া এই চ্যানেল কিছুই না। এখন একটু থামুন বন্ধুরা, স্ক্রিনের দিকে তাকান। যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, আর পাশের বেল আইকনটিও প্রেস করুন, অল নোটিফিকেশন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি সবার আগে পেয়ে যান। এখন কমেন্ট বক্সে লিখুন আপনি কোন জেলা থেকে দেখছেন। হ্যাঁ বন্ধুরা, জেলার নামটি লিখে দিয়ে যান। আমি দেখতে চাই বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমার দর্শকরা দেখছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, যশোর, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, ভোলা, ঝালখাটি, পিরোজপুর, বরগুনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, যেই জেলা থেকেই থাকুন না কেন, কমেন্টে জেলার নাম লিখে পরিচয়টা দিয়ে যান। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি জানতে চাই আমার দর্শকরা ঠিক কোথায় কোথায় ছড়িয়ে আছেন। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি শুরুর আগে একটি কথাই বলতে চাই। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে আপনি মিস করবেন এমন কিছু তথ্য যা হয়তো আর কেউ আপনাকে এভাবে দিতে পারবে না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার সময় যদি মনে হয় কোনো কিছু ভালো লাগছে, তাহলে লাইক বাটনটা একটু চাপ দিয়ে যান। এটুকু সহযোগিতা করুন। এতে আমার চ্যানেল বাড়বে, আর আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। বন্ধুরা, আপনারা অনেকেই ইতিমধ্যে 29 নম্বর পর্বটি দেখে ফেলেছেন, আর যারা দেখেননি তারা এই ভিডিওটি দেখার পর আর থাকতে পারবেন না, সাথে সাথে ছুটে যাবেন 29 নম্বর পর্বটি দেখতে। কারণ 29 নম্বর পর্বটি এতটাই ঘটনাবহুল, এতটাই নাটকীয়, এতটাই টুইস্টে ভরপুর ছিল যে দর্শকদের হৃদয় কাঁপিয়ে দিয়েছে। সেই পর্বটি দেখার পর হাজার হাজার দর্শক কমেন্ট করেছেন, মেসেজ পাঠিয়েছেন। সবার একটাই প্রশ্ন, একটাই কৌতূহল, 30 নম্বর পর্বে কি হবে, কখন আসবে, কি ধরনের টুইস্ট অপেক্ষা করছে, সামির আর মেহেরিনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেব। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো 30 নম্বর পর্ব নিয়ে। কিন্তু বন্ধুরা, একটা কথা আগেই বলে রাখি, 30 নম্বর পর্বটি শুধু একটি পর্ব নয়, এটি হতে চলেছে এই জনপ্রিয় নাটকটির শেষ পর্ব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এটা আমাদেরই গল্প নাটকটির শেষ পর্ব হতে চলেছে এই 30 নম্বর পর্বটি। এই কথাটা শুনে হয়তো অনেকেই মনের মধ্যে একটু কষ্ট অনুভব করছেন। আমিও কষ্ট পাচ্ছি বন্ধুরা, কারণ এই নাটকটি শুধু একটি নাটক নয়, এটি হয়ে উঠেছে আমাদের জীবনের একটি অংশ। প্রতিটি পর্ব দেখার সময় মনে হয়েছে এটা যেন আমাদেরই জীবনের গল্প। সামিরের ব্যথা আমাদের ব্যথা, মেহেরিনের কষ্ট আমাদের কষ্ট। তাই এই নাটকের শেষ পর্ব আসছে জানলে মনটা একটু বিষণ্ণ হয়ে যায় সত্যি। কিন্তু বন্ধুরা, এই বিষণ্ণতার মধ্যেও একটি সুখবর আছে। সেই সুখবরটি কি, সেটা আমি ভিডিওর পরবর্তী অংশে বলবো। তার আগে একটু ধৈর্য ধরুন। এখন আসি মূল আলোচনায়। 30 নম্বর পর্বে কি কি ঘটতে পারে, কি কি ভয়ঙ্কর টুইস্ট আমাদের জন্য অপেক্ষা করছে, কোন দিকে মোড় নেবে কাহিনী। বন্ধুরা, এই পর্বটি হবে এতটাই আবেগময়, এতটাই ঘটনাবহুল, এতটাই নাটকীয় যে দেখতে দেখতে অনেকের চোখে পানি আসবে, অনেকে হয়তো আবেগে ভেঙে পড়বেন, আবার অনেকের মুখে হাসি ফুটে উঠবে। এই পর্বে এত কিছু একসাথে মিলিয়ে দেওয়া হবে যে আপনি দর্শক হিসেবে এক অদ্ভুত অনুভূতির মধ্যে ডুবে যাবেন। কিন্তু বন্ধুরা, 30 নম্বর পর্ব কখন আসবে,
এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের এখনই দিচ্ছি না, ভিডিওর শেষের দিকে এই তথ্যটা দেব। আমি চাই আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব যেগুলো মিস করলে অনেক কিছু বুঝতে পারবেন না। বন্ধুরা, মনে করুন তো ২৯টি পর্বে এই নাটকটি কতটা পথ পাড়ি দিয়েছে। ২৯টি পর্বে সামির আর মেহেরিনের জীবনে কত ঝড় এসেছে, কত সংঘাত, কত দ্বন্দ্ব, কত বেদনা, কত আনন্দ, পরিবারের ভেতরে লুকিয়ে থাকা কষ্টের গল্প, সম্পর্কের টানাপড়ন, ভালোবাসার জয়। এই সব কিছু মিলিয়ে এই নাটকটি হয়ে উঠেছে এক অনন্য সৃষ্টি। ২৯ নম্বর পর্বে আমরা দেখেছি পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। সামির আর মেহেরিনের জীবনে একের পর এক বিপর্যয় এসেছে। তারা পরিবার থেকে আলাদা হয়ে গেছে, একা একা লড়াই করছে। তাদের জীবনে যেন অন্ধকার ছাড়া আর কিছু নেই। আর এই অন্ধকারের মাঝখানে তারা খুঁজে চলেছে একটুখানি আলোর রেখা। এই যে একটুখানি আলোর রেখা, এটাই হবে ৩০ নম্বর পর্বের শুরুর বিন্দু। কিন্তু সেই আলোর পথে পৌঁছতে হলে তাদের পেরিয়ে যেতে হবে আরও অনেক বাধার পাহাড়, আরও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর সেই পথটাই হবে ৩০ নম্বর পর্বের মূল গল্প। বন্ধুরা, চলুন এখন আমি আপনাদের বলি ৩০ নম্বর পর্বে ঠিক কী ঘটতে চলেছে। একটু সামারি আকারে বলছি, তবে এতটাই বিস্তারিতভাবে বলবো যে মনে হবে আপনি সামনে বসে দেখছেন। প্রথম দৃশ্য। পর্বের একদম শুরুতেই আমরা দেখতে পাব এক অপ্রত্যাশিত দৃশ্য। একটি আবাসিক হোটেল, রাতের অন্ধকার। হোটেলের বাইরে পুলিশের গাড়ি, ভেতরে তল্লাশি চলছে। এই হোটেলে নানা ধরনের অবৈধ কার্যক্রম চলে আসছিল বহুদিন। পুলিশের হাতে এই হোটেলের মালিক ধরা পড়েছে এবং সেই সূত্রে পুলিশ হোটেলে অভিযান চালাচ্ছে। এই অভিযানের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে সামির আর মেহেরিন। পুলিশ তাদের দেখে মনে করে এরাও সেই অবৈধ কার্যক্রমের সাথে জড়িত। পুলিশের চোখে এরা অবৈধ প্রেমিক প্রেমিকা। বিনা বাক্যে সামির আর মেহেরিনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানায়। এই মুহূর্তটা ভাবুন বন্ধুরা, এই দৃশ্যটা দেখার সময় আপনার বুকের মধ্যে একটা ধাক্কা লাগবে। সামির, যে মানুষটা নিজের পরিবারের ভালোর জন্য লড়াই করে আসছে, যে মেহেরিনকে ভালোবেসে সব ছেড়েছে, সে আজ পুলিশের হাতে বন্দী। আর তার পাশে মেহেরিন, বেচারি মেহেরিন, যে এত কষ্টের মধ্যেও হাসি মুখে সব সহ্য করে আসছে, সেও আজ থানার লকআপে। এই দৃশ্যটা দেখলে চোখে পানি না এসে পারবে না। থানায় পৌঁছনোর পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের প্রশ্নের পর প্রশ্ন। আপনারা কে? কোথা থেকে এসেছেন? এই হোটেলে কেন এসেছিলেন? এই হোটেলের অবৈধ কার্যক্রমের সাথে আপনাদের কি সম্পর্ক? এই হোটেলে কারা আসে তা কি আপনারা জানেন? এই সমস্ত প্রশ্নের মুখে সামির এবং মেহেরিন দাঁড়িয়ে আছে নিঃসহায়ের মতো। এই পরিস্থিতিতে সামির সম্পূর্ণ স্থির থাকার চেষ্টা করে। সে ভেঙে পড়ে না, কারণ সামির জানে যদি সে এখন ঘাবড়ে যায় তাহলে পুলিশ আরও বেশি সন্দেহ করবে। তাই সে শান্ত মাথায় পুলিশকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। সামির পুলিশকে বলে, আমরা বিবাহিত স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই। এই মহিলা আমার স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে, কিন্তু পারিবারিক কারণে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বাসায় ঝামেলা হওয়ার কারণে রাতে থাকার জায়গা না পেয়ে আমরা এই আবাসিক হোটেলে উঠেছি। এই হোটেলে কি ধরনের অবৈধ কাজ হয় তা আমরা সত্যিই জানতাম না। যদি জানতাম তাহলে জীবনেও এই হোটেলে পা দিতাম না। আমাদের কাছে আমাদের বিয়ের প্রমাণ আছে, আমাদের নিকাহনামা আছে, আপনারা চাইলে তা যাচাই করে দেখতে পারেন। সামির এই কথাগুলো শুনে পুলিশ কিছুটা নরম হয়, কিন্তু পুলিশের ডিউটি অফিসার বলে, দেখুন, আমরা বুঝতে পারছি আপনারা কি বলছেন, কিন্তু এই হোটেলে অভিযানের সময় যাদের ধরা হয়েছে তাদের সবাইকে আমাদের থানায় নিয়ে আসতে হবে, এটা নিয়ম। পরে তদন্ত করে যদি আপনারা নির্দোষ প্রমাণিত হন তাহলে ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনে মেহেরিনের চোখে পানি আসে। সে সামিরের হাত ধরে। সামির মেহেরিনের হাতটা শক্ত করে চেপে ধরে, যেন বলছে, ভয় নেই, আমি আছি। লকআপে বসে সামির ভাবছে কিভাবে বাড়িতে খবর দেওয়া যায়, কিন্তু ফোন পুলিশ রেখে দিয়েছে। মেহেরিন কাঁদছে চুপচাপ। এই দৃশ্যটা দেখার সময় দর্শকের বুকটা ভারী হয়ে আসবে। বন্ধুরা, একটু থামি এখানে। একটু ভাবুন তো, সামির কি সত্যিই এভাবে থেমে থাকার মানুষ? সে কি এত সহজে হার মানবে? সামির তার মাথা ঠান্ডা রাখে। সে পুলিশের কাছে অনুমতি চায় একটি ফোন করার। পুলিশ প্রথমে রাজি না হলেও পরে একটি ফোন করার অনুমতি দেয়। সামির কাকে ফোন করবে? এই মুহূর্তে তার কাছের মানুষ বলতে কে আছে? পরিবার থেকে সে দূরে সরে গেছে, বাবার সাথে সম্পর্ক তিক্ত। কিন্তু এই মুহূর্তে যদি সত্যিই কেউ সাহায্য করতে পারে তাহলে সে একমাত্র তার বাবা। কারণ বাবা যতই রাগী হোক, যতই কঠোর হোক, বাবার ভেতরে যে ভালোবাসা লুকিয়ে আছে সন্তানের জন্য, সেটা কখনো মরে না।
সামির জানে এই কথা, তাই সামির ফোন করে তার বাবাকে। বাবার ফোন বাজে, একবার, দুবার, তিনবার। বাবা ধরছে না। সামিরের বুকের মধ্যে একটা ভয় চলে আসে। বাবা কি ধরবে না? বাবা কি এতটাই রাগে আছে যে ছেলের ফোনও ধরবে না? কিন্তু চতুর্থবারে ফোন ওঠে। বাবার গলা শুনতে পায় সামির। রাতের গভীরে বাবার কণ্ঠ একটু ঘুমিয়ে থাকার আভাস দেয়। বাবা বলে, কে ফোন করছ? সামির বলে, বাবা, আমি সামির। ওপাশে একটু চুপ, তারপর বাবার গলা একটু কঠিন হয়ে যায়। এত রাতে ফোন করেছ কেন? সামির বলে, বাবা, আমি এখন থানায়। পুলিশ আমাকে আর মেহরিনকে ধরেছে। তুমি একবার এসো প্লিজ। ওপাশে আবার চুপ, দীর্ঘ নীরবতা। সামির ভাবে বাবা হয়তো ফোন রেখে দেবে, হয়তো বলবে, তোমাদের নিজের ব্যাপার নিজে সামলাও, আমার কিচ্ছু করার নেই। কিন্তু না, বাবা সেটা বলে না। বাবা বলে, কোন থানায়? এই তিনটি শব্দ শুনে সামিরের চোখ ভিজে যায়। এই তিনটি শব্দের মধ্যে যে ভালোবাসা লুকিয়ে আছে সেটা বুঝতে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। বাবা রাগ করুক, অভিমান করুক, কিন্তু ছেলে বিপদে পড়েছে শুনলে বাবা ছুটে আসবেই। এর পরের দৃশ্যে দেখা যায় রাতের মধ্যেই সামিরের বাবা থানায় ছুটে আসেন। একা নন, সাথে পরিচিত কয়েকজন মানুষকেও নিয়ে এসেছেন। থানায় পৌঁছে তিনি পুলিশের সাথে কথা বলেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয়। সামির আর মেহরিনের বিয়ের প্রমাণ দেওয়া হয়। পুলিশ সব যাচাই করে দেখে। শেষ পর্যন্ত পুলিশ নিশ্চিত হয় যে সামির এবং মেহরিন সত্যিই বিবাহিত দম্পতি। তাদের সাথে হোটেলের অবৈধ কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। পুলিশ তাদের ছেড়ে দেয়। থানার বাইরে এসে সামির বাবার সামনে দাঁড়ায়। দুজনের মধ্যে কোনো কথা হয় না কিছুক্ষণ, শুধু দুটো চোখ একে অপরকে দেখে। বাবার চোখে রাগ আছে, কষ্ট আছে, অভিমান আছে, কিন্তু সব ঝাঁপিয়ে আছে ভালোবাসা। সামির বলে, বাবা, আজকে রাতে তুমি না আসলে। বাবা কথাটা শেষ করতে দেন না, বলেন, চলো বাড়িতে। সামির একটু থেমে থাকে, তারপর বলে, বাবা, আমাদের রাতে থানা থেকে ছাড়িয়ে এনেছ, এই উপকারটার কথা কখনো ভুলব না। তোমার কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু বাবা, এখন আমরা বাড়ি যেতে পারব না। বাবা অবাক হয়ে তাকান। কেন? সামির বলে, কারণ বাড়িতে যে পরিস্থিতি, সেখানে মেহরিনকে নিয়ে আমি ফিরে যেতে পারব না এখন। সেটা মেহরিনের জন্য কঠিন হবে। আমাদের এখন নিজেদের পথ নিজেদের তৈরি করতে হবে। বাবার মুখে কোনো কথা আসে না, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। মেহরিন এগিয়ে আসে, সে বাবার হাত স্পর্শ করে বলে, বাবা, ধন্যবাদ আজকে রাতে আসার জন্য। আমরা সারা জীবন এটা মনে রাখব। বাবা মেহরিনের দিকে তাকান। এই মেয়েটার প্রতি তিনি রাগ ছিল অনেক, কিন্তু এই মুহূর্তে রাতের এই নরম আলোয় মেহরিনের চোখে কৃতজ্ঞতা দেখে মনে হল এই মেয়েটা খারাপ না, সত্যিই খারাপ না। বাবা বললেন, যাও, কিন্তু নিজেদের সামলে রেখো। এবং সামির আর মেহরিন আবারও বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তার ছেলে ও পুত্রবধূ অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা বন্ধুরা, এই দৃশ্যটা দেখে অনেক দর্শক হয়তো চোখ মুছবেন। বন্ধুরা, এর পরের দৃশ্যে কি দেখানো হবে সেটা নিয়ে আমি এখন বলবো, কিন্তু তার আগে একটু বলি, এই নাটকের প্রতিটি চরিত্র কিন্তু আমাদের চারপাশের মানুষের মতো। সামির, সে এমন একজন মানুষ যে নিজের ভালোবাসার জন্য সব ছাড়তে পারে, কিন্তু তবুও পরিবারের কথা কখনো ভুলতে পারে না। মেহরিন, সে এমন একজন মানুষ যে চুপচাপ কষ্ট সহ্য করে, কিন্তু কখনো হাল ছাড়ে না। বাবা, তিনি এমন একজন মানুষ যিনি বাইরে কঠোর কিন্তু ভেতরে অনেক নরম। এই চরিত্রগুলো যেন আমাদেরই পরিচিত। এর পরের দৃশ্যে দেখা যায় সামির ফোন করছে রফিক ফুফাকে। এই রফিক ফুফা চরিত্রটা নিয়ে একটু বলা দরকার বন্ধুরা, কারণ অনেক দর্শক হয়তো এই চরিত্রটার গুরুত্ব এখনও পুরোপুরি বোঝেননি। রফিক ফুফা, এই মানুষটা এই নাটকের একটি অসাধারণ চরিত্র। তিনি সামিরের পরিবারের সাথে সম্পর্কিত হলেও পরিবারের দ্বন্দ্বে তিনি কখনো পক্ষপাতিত্ব করেননি। তিনি সবসময় চেষ্টা করেছেন সব পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করার। কিন্তু পারিবারিক কারণে তিনি নিজেও অনেক কষ্টে আছেন। ফাতেমা ফুপুর সাথে তার সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সামির রফিক ফুপাকে ফোন করে সব ঘটনা খুলে বলে। রাতের থানায় আটকানোর ঘটনা, বাবার ছাড়িয়ে আনার ঘটনা, সব কিছু। রফিক ফুপা মনোযোগ দিয়ে সব শোনেন। শোনার পর রফিক ফুপা বলেন, সামির, তুই এখন কোথায় আছিস?
সামির বলে, ফুফা, আমরা রাস্তায় আছি, কোনো ব্যবস্থা নেই, মেহরিন অনেক ক্লান্ত। রফিক ফুপা বলেন, কোথাও যাস না, আমি আসছি। এবং রফিক ফুপা সত্যিই আসেন। এই মধ্যরাতে একটাও মুহূর্ত দেরি না করে তিনি সামির আর মেহরিনের কাছে পৌঁছান। সামির রফিক ফুপাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মেহরিনের চোখে পানি আসে। রফিক ফুপা বলেন, চলো, আজকের রাতটা আমার কাছে থাকবে, কাল সকালে সব ঠিক করা যাবে। বন্ধুরা, এর পরের দৃশ্যটি হবে এই পর্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এই দৃশ্যে দেখানো হবে রফিক ফুফার মানবিক বড়ত্ব। পরের দিন সকালে রফিক ফুপা সামির আর মেহরিনের জন্য একটি ছোট্ট বাড়ি ভাড়া দিয়ে দেন। এই বাড়িটা বড় না, ছোট্ট একটি বাড়ি, কিন্তু এই ছোট্ট বাড়িটাই সামির আর মেহরিনের জন্য স্বর্গের মতো মনে হয়, কারণ এই বাড়িটা তাদের নিজেদের। এখানে কেউ তাদের নিয়ে কথা বলবে না, কেউ তাদের তুলনা করবে না, কেউ তাদের ভালোবাসা নিয়ে প্রশ্ন করবে না। মেহরিন সেই ছোট্ট বাড়িটায় প্রবেশ করে চারদিকে তাকায়, তার চোখে হাসি। সে সামিরের দিকে তাকায়, সামির মেহরিনের দিকে তাকায়। দুজনের মধ্যে কোনো কথা হয় না, কিন্তু দুটো চোখ অনেক কিছু বলে। রফিক ফুফা বলেন, এখন বাড়ির ব্যবস্থা হলো, কিন্তু পেট চলবে কিভাবে, কাজ লাগবে। সামির বলে, ফুফা, আমি কাজ করব, যে কোনো কাজ করব। রফিক ফুফা বলেন, আমার একজন বন্ধু আছে, সে গার্মেন্টস ব্যবসায় আছে, তার সাথে কথা বলে দেখি। এবং রফিক ফুফা তার বন্ধুর সাথে কথা বলেন। সেই বন্ধু সামিরকে একটি সুযোগ দেন গার্মেন্টস ব্যবসায়। শুরুতে ছোটখাটো কাজ, একটু একটু করে, কিন্তু সামির এই সুযোগটাকে ছেড়ে দেওয়ার মানুষ নয়। সে প্রতিদিন ভোরে উঠে কাজে যায়, মেহরিন সংসার সামলায়, ছোট্ট সেই বাড়িটাকে সে সুন্দর করে তোলে। কষ্টের মধ্যেও একটা সুখ আছে এই দম্পতির জীবনে। বন্ধুরা, এরপরের দৃশ্যে দেখানো হবে একটি সমান্তরাল গল্প, সায়রা আর ফাহাদের গল্প। আর এই গল্পটাই হবে পর্বের অন্যতম বড় টুইস্ট। সায়রা আর ফাহাদের মধ্যে সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকেছে সেটা দর্শকরা কিছুটা বুঝতে পারলেও ৩০ নম্বর পর্বে যা দেখানো হবে সেটা অনেকেই আশা করেননি। একটি রাতের দৃশ্য, সায়রা আর ফাহাদের ঘর। দুজনের মধ্যে তীব্র ঝগড়া। এই ঝগড়াটা শুধু কথার ঝগড়া নয়, এটা দুটি মানুষের জীবন দর্শনের সংঘাত। দুটো মানুষ দুই দিকে চলে যাচ্ছে এবং কেউ কাউকে বোঝাতে পারছে না। সায়রা রাতের মধ্যে নিজের ব্যাগ গুছাতে বসে। এই দৃশ্যটা দেখে ফাহাদ অবাক হয়, কারণ এত রাতে ব্যাগ গুছানোর মানে কি? ফাহাদ জিজ্ঞেস করে, এত রাতে ব্যাগ গুছাচ্ছ কেন, কোথায় যাচ্ছ? সায়রা ব্যাগের দিকে তাকিয়েই বলে, সকাল হলে চলে যাব। ফাহাদ বলে, চলে যাব মানে, কোথায় যাবে? সায়রা ইমার সরাসরি ফাহাদের দিকে তাকায়, তার চোখে দৃঢ়তা। সে বলে, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, এই চার দেওয়ালের মধ্যে আমি শ্বাস নিতে পারছি না। ফাহাদ বলে, হঠাৎই সিদ্ধান্ত কেন? সায়রা বলে, হঠাৎ নয়, অনেক দিন ধরেই ভাবছিলাম, আজকে রাতে ঠিক করলাম, আর না। ফাহাদ বলে, তাহলে কোথায় যাবে? সায়রা বলে, তুমি আমার সাথে আসবে, আমরা দুজন একসাথেই বালি ছেড়ে চলে যাব। এই কথা শুনে ফাহাদ একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। সে বলে, মানে কি, আমি কি তাহলে ঘর জামাই হয়ে থাকব? সায়রা বলে, হ্যাঁ, দরকার হলে তাই থাকবে, কিন্তু আমি এই বাড়িতে থাকব না। এই দৃশ্যটা দেখে দর্শকদের মনে প্রশ্ন জাগবে, সায়রা কেন এই সিদ্ধান্ত নিল? এর পেছনে কি কারণ আছে? ফাহাদ কি রাজি হবে, নাকি সায়রা একাই চলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর পাবেন ৩০ নম্বর পর্বে। বন্ধুরা, এখন আসি সবচেয়ে আবেগময় অংশে, সবচেয়ে অপ্রত্যাশিত টুইস্টে। এরপরে দৃশ্যে দেখানো হবে কয়েক বছর পরের গল্প। হ্যাঁ বন্ধুরা, এই পর্বের সময়ের একটা বড় লাভ থাকবে। কয়েক বছর পরের সামির, সে আর সেই আগের সামির নেই। সেই সামির যে একসময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কিছু নিয়ে, বাবার ছায়া ছাড়া, পরিচয় ছাড়া, সেই সামির আজ এক অন্য মানুষ। রফিক ফুফার দেওয়া গার্মেন্টস ব্যবসার সুযোগটাকে সামির শুধু ধরে রাখেনি, সে সেটাকে এমন উচ্চতায় নিয়ে গেছে যা কেউ কল্পনাও করেনি। সামিরের কোম্পানি এখন দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। তার নাম আর শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের ব্যবসা জগতে তার নাম উচ্চারিত হচ্ছে গর্বের সাথে। বিভিন্ন পত্রিকায় তার সাক্ষাৎকার ছাপা হচ্ছে, টেলিভিশনে তাকে ডাকা হচ্ছে। তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা হয়ে উঠেছে সামির। আর মেহরিন, মেহরিন এখন সামিরের পাশে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে বড় শক্তি হিসেবে। সংসার,
ব্যবসা সব মিলিয়ে মেহেরিন এখন এক পরিপক্ক শক্তিশালী নারী। তার সেই কষ্টের দিনগুলো তাকে পরিপক্ক করেছে, শক্তিশালী করেছে। এই দৃশ্যটা দেখার সময় দর্শকের মনে একটা তৃপ্তির অনুভূতি আসবে। মনে হবে ভালো মানুষেরা যেতে, ভালোবাসা টিকে থাকে। কিন্তু বন্ধুরা, এই পর্বে একটা কষ্টের দিকও আছে, এবং সেই কষ্টের দিকটা আমার বুকের মধ্যে একটা চাপ তৈরি করে। সামির যখন এত বড় হয়ে উঠেছে, যখন দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়েছে, তখন একটা দিন হঠাৎ করে সে জানতে পারে তার বাবা মা এবং ফাতেমা ফুপু কতটা কষ্টে আছেন। ফাহাদ অনেক আগেই বাবা মাকে ছেড়ে চলে গেছে। সেই বাড়িতে এখন বাবা মা একা। ফাতেমা ফুপু আছেন, কিন্তু তারও নিজের জীবনে অনেক কষ্ট। রফিক ফুফার সাথে সম্পর্কের যে দূরত্ব, সেই দূরত্বটাকে একা করে রেখেছে। এই খবরটা যখন সামির জানতে পারে, সেই মুহূর্তটা এই পর্বের সবচেয়ে আবেগময় দৃশ্যগুলোর একটি। সামির মেহেরিনকে বলে, মেহেরিন, আমরা ফিরে যেতে চাই। মেহেরিন বলে, কোথায়? সামির বলে, বাড়িতে, বাবা মার কাছে। মেহেরিন একটু থামে, তারপর বলে, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। এই কথাটা শুনে সামির মেহেরিনের হাত ধরে। দুটো হাত একসাথে মিলে যায়, যেভাবে দুটো জীবন একসাথে মিলে গেছে। বন্ধুরা, এর পরের দৃশ্যটি হবে এই পর্বের, না, এই পুরো নাটকের সবচেয়ে আবেগময় দৃশ্য। সামির ফিরে আসে বাড়িতে, কিন্তু এই ফেরাটা আগের সামিরের ফেরা নয়। এই ফেরাটা একজন সফল, পরিণত, শক্তিশালী মানুষের ফেরা। আর সামিরের সাথে আসে রফিক ফুপাও। বাড়িতে প্রবেশ করতে সামিরের একটু দ্বিধা হয়। কতদিন পরেই ঘর, কতদিন পরেই চৌকাঠ, কতদিন পরেই গন্ধ, ঘরের পরিচিত সেই গন্ধ যা একবার শুঁকলে মনে হয় শৈশবে ফিরে গেলাম। বাবা সামিরকে দেখে স্তম্ভিত হয়ে যান। মা দৌড়ে আসেন, মা সামিরকে জড়িয়ে ধরেন, মায়ের চোখে পানি। মা বলেন, আমার সামির, কতদিন পর। সামিরের চোখেও পানি আসে। ফাতেমা ফুপুও আসেন, তিনি সামিরকে দেখে কাঁদতে থাকেন। সামির ফাতেমা ফুপুকে জড়িয়ে ধরে। তারপর সামির বাবার সামনে দাঁড়ায়। বাবা সামিরের দিকে তাকান। এই ছেলেকে এত বছর আগে তিনি যে অবস্থায় চিনতেন, সেই অবস্থা আর নেই। সামনে দাঁড়িয়ে আছে একজন আত্মবিশ্বাসী, সফল, পরিণত মানুষ। বাবার বুকে গর্ব জাগে, কিন্তু সেই গর্বের সাথে একটা কষ্টও আছে। এই সফলতার পথে বাবা ছিলেন না। এই কষ্টের সময়গুলোতে বাবা পাশে থাকেননি। সামির বাবার সামনে দাঁড়িয়ে বলে, বাবা, আজকে আমি যা, এই রফিক ফুপার কারণে। বাবা রফিক ফুফার দিকে তাকান। সামির বলতে থাকে, যখন আমি মেহেরিনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, তখন আমাদের কাছে কিছু ছিল না, না টাকা, না আশ্রয়, না ভবিষ্যৎ। সেই সময় এই রফিক ফুফাই আমাদের থাকার ব্যবস্থা করেছিলেন। এই রফিক ফুফাই আমাকে ব্যবসার সুযোগ দিয়েছিলেন। এই রফিক ফুফার বিশ্বাস না থাকলে আজকের এই সামির তৈরি হতো না। সামির একটু থামে, তারপর বলে, বাবা, আমি চাই তুমি আজকে এই রফিক ফুফা আর ফাতেমা ফুপুকে আবার মিলিয়ে দাও। তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটা দূর করো। এটাই আমার একটাই চাওয়া। এই কথা শুনে বাবা কান্নায় ভেঙে পড়েন। বাবার কান্না দেখে সামিরও নিজে কাঁদে, মেহেরিন কাঁদে, মা কাঁদেন, ফাতেমা ফুপু কাঁদেন। এই দৃশ্যটা বন্ধুরা, এই একটা দৃশ্যের জন্য পুরো নাটকটা দেখার মূল্য আছে। বন্ধুরা, একটু বিরতি নিই, একটা প্রশ্ন করি। এই নাটকে আপনার সবচেয়ে পছন্দের চরিত্রকে? কমেন্টে জানান। সামির, মেহেরিন, রফিক ফুফা, নাকি অন্য কেউ? আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই করুন। আর কমেন্টে জেলার নাম লিখুন। আপনার জেলার নামটা দেখতে চাই আমি। এর পরের দৃশ্যে দেখানো হবে সামিরের বাবা রফিক ফুফা আর ফাতেমা ফুপুকে মিলিয়ে দেওয়ার দৃশ্য। এই মিলনের দৃশ্যটা এত আবেগময় হবে যে দর্শক বুকের মধ্যে একটা উষ্ণতা অনুভব করবেন। বছরের পর বছরের দূরত্ব, বছরের পর বছরের অভিমান, বছরের পর বছরের একাকিত্ব, এই সব কিছু যেন একটি মুহূর্তে ধুয়ে যায়। রফিক ফুফা ফাতেমা ফুপুর দিকে তাকান, ফাতেমা ফুপু রফিক ফুফার দিকে তাকান। দুটো চোখের মধ্যে অনেক কথা, অনেক অভিমান, অনেক ভালোবাসা। রফিক ফুফা বলেন, ফাতেমা, আমি জানি আমি অনেক ভুল করেছি, অনেক কথা বলেছি যা বলা উচিত হয়নি, অনেক সময় তোমাকে বুঝতে পারিনি, কিন্তু এতটুকু সত্য, তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ নই। ফাতেমা ফুপুর চোখে পানি। ফাতেমা ফুপু বলেন, আমিও অনেক ভুল করেছি,
আমিও তোমাকে বুঝতে পারিনি সবসময়। সামিরের বাবা দুজনকে কাছে আসতে বলেন। তিনি নিজে সেই মিলনের সাক্ষী হন। এই মিলনের মুহূর্তে সেই ঘরে উপস্থিত সবার মুখে হাসি, সবার চোখে আনন্দশ্রু। সামির মেহেরিনের কানে বলে, আমরা সঠিক কাজই করেছিলাম। মেহেরিন হাসে। বন্ধুরা, এরপরের কয়েকটি দৃশ্যে দেখানো হবে পরিবারের সবাই একসাথে নতুন করে শুরু করার গল্প। দীর্ঘদিন পর সবাই একটি ছাদের নিচে, দীর্ঘদিন পর একটি দস্তরখানায় সবাই একসাথে বসে খাওয়া, দীর্ঘদিন পর একটি ঘরের মধ্যে হাসির শব্দ। এই দৃশ্যগুলো দেখলে মনে হবে, হ্যাঁ, এটাই জীবন। এত ঝড়ের পরেও জীবন সুন্দর হয়, এত কষ্টের পরেও সুখ আসে। বন্ধুরা, কিন্তু এই পর্বের সবচেয়ে বড় চমকটা কিন্তু এখনও বাকি। এই পর্বের শেষ দিকে একটি দৃশ্য আসবে যা দেখে প্রতিটি দর্শকের মুখে হাসি ফুটে উঠবে। একদিন পরিবারের সবাই একসাথে বসে আছে, গল্প হচ্ছে, হাসি হচ্ছে। হঠাৎ মেহেরিন একটু অন্যরকম চুপচাপ। সামির লক্ষ্য করে। সামির জিজ্ঞেস করে, কি হলো, ভালো নেই? মেহেরিন হাসে, একটু লাজুক হাসি। সামির বলে, কি হচ্ছে বলো। মেহেরিন কিছু বলার আগেই মা এসে পড়েন। মা মেহেরিনের দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পারেন। মায়ের মুখে হাসি ছড়িয়ে পড়ে। মা বলেন, মেহেরিন, তোমার কি? মেহেরিন লাজুক হয়ে মাথা নিচু করে, মাথা নাড়ায়। মা চিৎকার করে ওঠেন আনন্দে। ঘরের সবাই তাকায়, কি হলো? মা বলেন, সামির, তুই বাবা হতে চলেছিস। এই কথাটা শুনে সামিরে বুকের যে অভিব্যক্তি, এই অভিব্যক্তিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আনন্দ, বিস্ময়, ভালোবাসা, এই সব কিছু একসাথে মিলে গেছে তার চোখে। সামির মেহেরিনকে জড়িয়ে ধরে। পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে। সামিরের বাবা নিজেও আনন্দে কাঁদেন। ফাতেমা ফুপু, রফিক ফুপু, সবার মুখে হাসি। এই আনন্দময় দৃশ্যের মধ্যে দিয়ে শেষ হয় এটা আমাদেরই গল্প নাটকের ৩০ তথা শেষ পর্ব। বন্ধুরা, এই শেষ দৃশ্যটা দেখে আপনার কেমন লাগবে কমেন্টে জানান। আমি বলছি, এই দৃশ্যটা এতটাই সুন্দর, এতটাই আবেগময় যে দেখার পর একটা পরিতৃপ্তির অনুভূতি হবে। মনে হবে, হ্যাঁ, এটাই হওয়া উচিত ছিল। সামির আর মেহেরিনের এই সুখটা পাওয়ার যোগ্য তারা। বন্ধুরা, এখন আসি একটি বিশেষ তথ্যে। আমি একটু আগে বলেছিলাম ৩০ নম্বর পর্বটি হলো এই নাটকের শেষ পর্ব। এটা শুনে অনেকের মন খারাপ হয়ে যায়, কিন্তু একটি সুখবর আছে। পরিচালক নিজেই ঘোষণা করেছেন এটা আমাদেরই গল্প নাটকটির সিজন 2 আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই আসছে সিজন 2। আর সিজন 2তে থাকবে আরও নাটক